অসুস্থতায় মুখে অরুচি, কিন্তু এই খাবার খাওয়ার প্রচণ্ড ক্রেভিং জেগেছে। কাছে পিঠের কয়েকজনকে শেয়ার করলাম, তারা নাকি রাঁধতে জানে না, তাই নিজেই নিজের জন্য রান্না করলাম। ভাবলাম রেসিপিটা শেয়ার করে রাখি সবাইকে, আবার খেতে ইচ্ছে করলে আমাকে রান্না করে খাওয়াবা কেমন। তো আমি যেটা প্রথমে করেছি, ডাটাটা এরকম চিকন করে কাটতে হবে, কাঁঠালের বিচিটাও চিকন করে কাটতে হবে, রসুনটা থেতলে রাখতে হবে, আর শুটকি দিয়ে রান্না করব। এটা চাইলে কচু চিংড়ি অথবা অন্য, আমি এখানে ছুরি শুটকি নিয়েছি, চাইলে এখানে অন্য যে কোনো চাপা শুটকি বা অন্য যে কোনো রকম শুটকি দিয়েও করা যায়। যেহেতু আমার বাসার মানুষ ছুরি শুটকিটা পছন্দ করে, এই জন্য আমি ছুরি শুটকি দিয়ে করেছি। তো অল্পতে, খুব বেশি তেল দেওয়া যাবে না, শুটকিতে খুব বেশি তেল ভালো লাগে না, নর্মাল তেল দিয়ে তারপর পেঁয়াজ রসুনটা, থেতলানো রসুনটা দিয়েছি। তারপরে অ্যাজ ইউজুয়াল যেটা হলুদ মরিচ, কাঁচা মরিচ, হলুদ মরিচ, ধনিয়া, এগুলো দিয়ে একটু মশলাটা ভালো করে ভুনে নিয়েছি লবণ দিয়ে। তারপর মশলাটা ভালো করে ভুনা হয়ে গেলে ওখানে পানি দিয়ে আবার ভুনে নিয়েছি। তারপরে কেটে রাখা কাঁঠালের বিচিটা চিকন করে রাখতে হবে, যেহেতু কাঁঠালের বিচি সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য আগে থেকে কাঁঠালের বিচিটা একটু দিয়ে নরম করে নিতে হবে, আধা সিদ্ধ করে। তারপর আধা সিদ্ধ হয়ে গেলে ওখানে কেটে রাখা চিকন কেটে রাখা ডাটাগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর ডাটাগুলো দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখেছি। ডাটাটা তো অতক্ষণে হাফ সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে হাফ সিদ্ধ হয়ে গেলে আমি এখানে থেতলানো কিছু কাঁচামরিচ দিব। শুটকির মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে, আর এটা একটু ঝাল ঝাল হলেও ভালো লাগে, যে যেরকম খেতে চান। তারপরে এটা যখন আরেকটু পানি দিয়ে সিদ্ধ, মাখা মাখা হয়ে আসবে, সিদ্ধ হয়ে গেলে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেবেন। তো আলহামদুলিল্লাহ তৃপ্তি নিয়ে খেয়েছি জ্বরের মুখেও। কেমন লাগলো রেসিপিটা করে জানাবেন।